দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে সমন্বয়ক সার্জিসের সমালোচনা করেছেন আরেক সমন্বয়ক। তো এটি নিয়ে ফেসবুকে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন সার্জিসের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড়, প্রশ্ন তুললেন খোদ সমন্বয়কই। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর কার্যক্রম ও ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের ভূমিকা নিয়ে ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হয়েছে। শহীদের তালিকায় নাম ওঠাতে হয়রানির শিকার শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না পাওয়া এবং আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়ায় খোদ এক সমন্বয়কই সার্জিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, জুলাই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ওই সমন্বয়ক। অনেকেই আবার ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সার্জিসকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছেন। বুধবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ও সার্জিসের ভূমিকা নিয়ে প্রথম প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিপাত রশিদ। ফেসবুক ওয়ালে সার্জিসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে ফাংশনাল করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব। আরেক পোস্টে রিপাত লেখেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য ফুল টাইম কাজ করবে এমন বড় একটা এক্সপার্ট টিম অবিলম্বে নিয়োগ দিতে হবে। প্রতি শুক্রবার একটা জেলা সফরের ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে। রিপাতের স্ট্যাটাসের জবাবে সার্জিস লিখেছেন, আন্দোলন করা লাগবে না, কাল থেকে তুই দায়িত্ব নে। প্রত্যুত্তরে রিফাত বলেন, আমি কেন দায়িত্ব নেব? আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন? মেডিকেল, হেলথ, ইকোনমি সহ এই সেক্টরের এক্সপার্ট মানুষজন আনেন। সারা দেশে অসংখ্য গ্রুপ, আর্কাইভ ও স্বেচ্ছাসেবক হিসেবে স্টাবলিশ হয়েছে। এদের ইনক্লুড করেন, টিমটা বড় করেন, ভেরিফিকেশনের শেল্টার আরও বড় করেন। সার্জিসের সমালোচনা করে চীনের গুইলিন ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক টেকনোলজির বাংলাদেশি শিক্ষার্থী জিহাদি এহসান বলেন, যে দায়িত্ব নেওয়ার যোগ্যতা নাই সে দায়িত্ব নিয়েছ কেন? ছোট লোকের সবচেয়ে বড় সমস্যা হলো পাইলে সব খাইতে চায়, হজম করার কথা ভুলে যায়। কত বড় আহাম্মক হলে রিফাতকে বলে, তুই কাল থেকে দায়িত্ব নে। তুমি দায়িত্ব নিয়েছ কেন? শহীদের রক্তের সঙ্গে তামাশা করতে? বলেন জিহাদি। রিপাতের মন্তব্যে সার্জিস যে জবাব দিয়েছেন তার সমালোচনা করেছেন কবি হাসান রুবায়েত। তিনি বলেন, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নাই, অথচ অভিমান আছে। বাহ, শুধু এই দায়িত্ব জ্ঞানহীন রিপ্লাই দিয়ে দায়িত্বে অবহেলার জন্য ইডিয়ট, তার রিজাইন স্যাক করা উচিত। আরেক পোস্টে হাসান রুবায়েত বলেন, জুলাই ফাউন্ডেশনে হেল্প পাইতে সুপারিশ লাগবে কেন? একজন যোদ্ধার ক্ষতস্থানে কি তার সুপারিশের জন্য এনাফ নয়? সুপারিশকারীরাই কি তাহলে নয়া পাওয়ার হাউস? বাংলাদেশের সবচেয়ে অথর্ব ফাউন্ডেশন কি জুলাই ফাউন্ডেশন? জুলাই ফাউন্ডেশন ও সার্জিসকে নিয়ে দেওয়া রিপাতের বক্তব্য সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের পলিসি ও প্ল্যানিং প্রফেশনাল দিলশানা পারুল। রিপাতের পোস্ট শেয়ার করে তিনি লেখেন, আমি তার এই বক্তব্য সত্যি পছন্দ করেছি। তার দাবি সুস্পষ্ট এবং খুবই গণতান্ত্রিক। তারা প্রকাশ্যে জবাবদিহি চাইছে। আরেক পোস্টে দিলশানা পারুল লেখেন, জুলাই ফাউন্ডেশন নিয়ে আমার সীমিত যোগাযোগ থেকে যা জানতে পেরেছি তা হলো, জুলাই ফাউন্ডেশনের ওয়েব পেজে ফাউন্ডেশনের নিজস্ব কোনো সংখ্যার ভিত্তি নেই। মিনিস্ট্রি যতজনকে ভেরিফাই করে, ফাউন্ডেশন সেই সংখ্যাটাই ভেরিফাইড হিসেবে গ্রহণ করে। সরকার যাদের ভেরিফাই করেনি, ফাউন্ডেশন তাদের টাকা দিতে পারে না। যদি সরকারের দ্বারা ভেরিফাইড না হওয়া কেউ ফাউন্ডেশনে আসে, তাহলে ফাউন্ডেশন সেটা ভেরিফিকেশনের জন্য হেলথ মিনিস্ট্রিকে পাঠায়। মিনিস্ট্রি সেটা জেলা প্রশাসকের কাছে পাঠায়। জেলা প্রশাসক সরেজমিনে তথ্য নিয়ে ভেরিফাই করে সেটি হেলথ মিনিস্ট্রিতে পাঠান। হেলথ মিনিস্ট্রির তথ্য ইনফরমেশন সিস্টেমে দিলে তখন ফাউন্ডেশন সেই ব্যক্তিকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে। এখানে আমলারা অনেক সময় দেরি করেন। সরকারের নিয়ম অনুযায়ী এই ভেরিফিকেশন 4 দিনের মধ্যে করা উচিত, কিন্তু আমি শুনেছি এটি 4 দিনে কখনোই সম্পূর্ণ হয় না। এছাড়া ফাউন্ডেশনে আবেদন করার সময় আহতদের অনেকগুলো চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সত্যায়িত করতে হয়।
এটা মনীষা আপার পোস্ট থেকে আগেই জেনেছি। এই প্রক্রিয়াটি পরিবর্তন করে ফাউন্ডেশন নিজেই কাগজগুলো অথেন্টিক কিনা যাচাই করতে পারত। এটি হাসপাতালগুলো ফোন করে খুব সহজেই করা সম্ভব, কিন্তু যতদূর জানলাম মন্ত্রণালয় এই দায়িত্ব এখনও ছাড়েনি বা ছাড়তে রাজি নয়। বর্তমানে আহতদের নিজ উদ্যোগে মেডিকেল ডকুমেন্টগুলো হাসপাতাল থেকে সত্যায়িত করে জমা দিতে হয়, যা তাদের জন্য খুব কষ্টসাধ্য। ফাউন্ডেশনের উচিত এই প্রক্রিয়াটি সহজ করে আহতদের কাগজপত্র নিজেই যাচাই করে নেওয়া। আমরা কোভিডের সময় বুঝতে পেরেছি আমাদের হেলথ মন্ত্রণালয়টা আসলে কী জিনিস। এখন মনে হচ্ছে মন্ত্রণালয় জুলাই ফাউন্ডেশন তৈরি করেছে যেন তাদের উপর কোনো অতিরিক্ত দায়িত্ব না পড়ে এবং সহজে অন্যদের ঘাড়ে দোষ চাপানো যায়। সাংবাদিকদের অনুরোধ জানাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে রিপোর্ট করুন কেন আহতদের চিকিৎসা নিয়ে এমন অবস্থা, আহতরা কেন এমন ভোগান্তির শিকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মাসনুন বলেন, সার্জিস ভাই একসঙ্গে অনেক দায়িত্ব নিয়ে ফেলেছেন, কতটা মেটাতে পারবেন জানি না, তবে জুলাই ফাউন্ডেশনের মতো পবিত্র একটা জায়গায় কাজ ভালোভাবে না করতে পারলে তার উচিত কাজ আমাদের দিয়ে দেওয়া। আমরা আমাদের জীবনের সব কিছু ত্যাগ করে এখানে পুরোটা সময় দিতে আগ্রহী। মানুষের গালি, অভিশাপ, কান্না দেখে আর শুনে রাতে ঘুমোতে পারি না। মাঝে মধ্যে মনে হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছেন তারা রক্ষা পেয়েছেন, এখন তাদের স্বপ্নের মতো দেশ সংস্কার করার কাজে যে আমরা বিবেকের কাছে আটকে টিকে আছি তার চেয়ে শহীদ হওয়াই উত্তম ছিল। তিনি আরও বলেন, দায়িত্ব দিয়ে দেন বলতে আমাকে বা কোনো গোষ্ঠীকে দিতে হবে বিষয়টা এমনও না। আমরা সবাই মিলে নির্বাচন করি, কে ভালো হবে তাকে বসাই, তবুও কাজ হোক। পারতিন হাসান বলেন, আজকে হঠাৎ জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় কিছু তথ্য চেক করতে তাদের ওয়েবসাইটে গেলাম। তাদের অ্যাবাউটস সেকশনে গিয়ে আমি যা দেখি তাতে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। আমরা যখন ব্যস্ত ৭১-এ ৩০ লাখ নাকি ৩ লাখ শহীদ সেই হিসাব নিয়ে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন তখন আমাদের জুলাইয়ের শহীদের সংখ্যা ২,০০০ থেকে ৭০০ বানিয়ে দিয়েছে। কিছুদিন আগে যখন স্বাস্থ্য উপদেষ্টা এই আজগুবি সংখ্যাটা বললেন তখন বুঝি নাই এর ভিত্তি কী। এখন তো দেখছি এই অকাজের পেছনে ফাউন্ডেশন নিজে। সার্জিস ও স্নিগ্ধ কি দায়িত্বশীল হিসেবে শহীদদের অস্বীকার করার দায়ভার নেবে? ১৩০০-র অধিক শহীদকে অস্বীকার করে তারা কি নিজেদের পদে বহাল তবিয়তেই থাকবে? আই এম সরি, বাট এইটা রক্তের সঙ্গে বেইমানি ছাড়া আর কিছুই না, বলেন তিনি। সুপ্রিয় দর্শকবিন্দু, এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত লেখা আছে, তো আমি যদি পুরো সংবাদটি পড়তে যাই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তো যারা এটা সম্পর্কে আগ্রহী, এই খবরটি সম্পর্কে আরও জানতে চান, তারা যুগান্তরের অনলাইন ভার্সনে গিয়ে খবরটি দেখে নিতে পারেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।